الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم فذكر الشيخ اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের মাহফিলের শেষ দিনে মাগরিবের পরের বৈঠকে সুস্থ সহিহ সালামত রেখে বসার দিনে আলোচনা শোনার যে তৌফিক দান করলেন শুকরিয়া করেন সবাই বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে আমার ভাইরা আসছিল বড় আশা করে আখিরি মোনাজাত হয়তো বা শেষ করে বাড়ি যাবে। এর ভিতরে 4-5 জন আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। আজকে ফজরের পরেও 2 জনের জানাজা নামাজ পড়ানো হয়েছে। এরকম একটা দিন আসবে, আবার ফাল্গুন মাসের মাহফিল আসবে, আপনার আমি আসবো, বহু দূরের কথা। হয়তো এর ভিতরে অনেক আল্লাহর বান্দারা থাকতে পারে যে তারা আর দুনিয়াতে থাকবে না। এর জন্যই আমাদের সবসময় লক্ষ্য রাখা লাগবে যে এমন একটা ব্যাপার দুনিয়া থেকে যদি একবার কেউ রওনা করে যায় আর কোনো দিন আসে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়াতে বসে কিন্তু স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে আর শেষ নেই। আর দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, ক্ষণস্থায়ী। কেমন অস্থায়ী? যার যত বয়স হয়েছে সে পিছনে তাকালে দেখবে মনে হয় সব কালকের ঘটনা। ছোটবেলায় ল্যাংটা হয়ে দৌড়দৌড়ি করছি, অনেকেরই মনে আছে। পানির ভিতরে অনেক সময় ডুবোডুবি করছি, বাপ মা লাঠি নিয়ে দৌড়দৌড়ি করছি। ও দেখি ডুবাই জ্বর হয়েছে। ওই সময় যদি নামাজের কাতারের সামনে দাঁড় হইতে মুরুব্বিরা বলতো, ছোট মানুষ সামনে দাঁড় হয়েছে কেন, পিছনে যা। তখন রাগুই এসেছে, পিছনে পাঠাইছে আমাকে। এখন অনেকে তাকাইয়ে দেখবে যে পিছনে দাঁড় হইলে অনেকে বলবে আপনি মুরুব্বি মানুষ, আমরা পিছনে দাঁড় হয়েছেন কেন, সামনে দাঁড়।
অনেকের এখন নানা হয়ে গেছেন নাতি নাতনি, কথা ঠিক না? এরকম করতে করতে শুনবেন অমুকে দুনিয়াতে নাই। আর এমন এক ব্যাপার, নাই শব্দটা শুনতেও সহজ, বলতেও সহজ। চিন্তা করে দেখছেন কত বড় কঠিন। নাই তো নাই, নাই আর কোন দিন লাগবে না। আর আখেরাতের জিন্দেগি কেমন শুরু হতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, তাম দুনিয়াতে যদি একটা গোডাউন তৈরি করে, জমিন থেকে আসমান পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভরিয়ে রাখো, সরিষা পেলেন না, একটা কবুতর পাখি যদি বলা হয় কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, দুনিয়াময় গোডাউনের সরিষা ওইভাবে কবুতর পাখি খাওয়ার পর শেষ হবে, কিন্তু আখেরাতের জিন্দেগি শুরু হবে শেষ নাই। যারা নাকি জ্ঞানী তারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে ঘুরিয়া আখেরাতের স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করতে পারে, সে কোনদিন জ্ঞানী হইতে পারে। তবে অনেক মুসলমান সন্তান বর্তমানে দেখা যায় এই আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে খুব কঠিন আকারে তারা মানে বিরোধিতা করতেছে। এর কারণ যেটা বুঝি, আপনারা অনেক সময় বলতেন যে মুসলমান ঘরে জন্ম হয়েছে ঠিক, কিন্তু আসলে ইসলামের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আল্লাহর উপরে বিশ্বাস নাই। এই জন্যই দেখবেন বাংলাদেশের ইউনিভার্সিটিতে দারুইনের থিওরি করা হয়। দারুইন নাস্তিক দারুইন থিওরি দিছিল মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, করে বলেন নাই। দারুইন বলছিল মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছিল। তাহলে কিভাবে? ছোটবেলায় তো বুঝতাম না। ওই বিভিন্ন স্কুলের মধ্যে ওই বিভিন্ন মানচিত্র দেওয়া হয়েছে, মানুষের কঙ্কাল এক পাশে, বানরের কঙ্কাল এক পাশে দেখাইছে। বানরের অনেক পার্টের সঙ্গে মানুষের অনেক পার্টের মিল আছে। তাই দারুইন মেরে প্রশ্ন করার পর উত্তর দেয়, বানর মানুষ হলে কি বলে? ফলে বানর জঙ্গলে লেখাইতে লেখাইছে, গাছের ঘটায় ঘটায় পশম পড়িয়া লেস পড়িয়া অটোমেটিক মানুষ হয়েছে। তাহলে এটা কোনো একটা কথা বলবে, তাহলে হইবে না কেন? উদাহরণ দিয়ে দারুইন বুঝায়, ব্যাং চেনেন না? ব্যাং, ছোট ব্যাঙের বাচ্চা আছে না? ছোট ব্যাঙের বাচ্চার লেজ আছে না নাই? শরীর কি কালো? বড় ব্যাঙের লেজ আছে, শরীর কালো। উদাহরণ দিয়ে বুঝায় যে ব্যাঙের বাচ্চাটা যদি বড় হইয়া লেজ করিয়া শরীরের রং পরিবর্তন ঘটাইয়া এই রূপ ধারণ করতে পারে, বানরের অনেক পার্থের সঙ্গে মানুষের অনেক পার্থের মিল আছে। বানর কেন মানুষ হইতে পারবে না? জোরে বলে নাউজুবিল্লাহ। এইটা কিছু নাস্তিক বিশ্বাস করছে। এইটার লেখা বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়া কথা বলবে। আমি ওর বাবাকে জিজ্ঞেস করি, সাধারণ জ্ঞান, এই বানর কি এখন দুনিয়াতে আছে না নাই? বানরগুলো কি সভ্য হয়ে গেছে, এখন লাফালাফি করে? দুই একটা বানর লাফাই চলে গেছে লেস করিয়া মানুষ সেরকম কেউ শুনছে? আগে যদি একটা বানর লাফাই চলে পাইছে পছন্দ করে লেস থেকে মানুষ হইতে পারে, এখন কেন হবে না? ও নাস্তি, কোন যুগে, কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখে এই বানর মানুষ হয়েছে এরকম ঠিকানো দিতে পারছে? যেরকম পারছে? পারে তো নাই, বরঞ্চ এই ইউরি দেশে যেটা কোনো যুক্তি নেই, কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের বাচ্চাকে জন্মগ্রহণ করে। এখন আমাদের কাছে আছে না? এই ব্যাঙের বাচ্চার এখনো সেই ম্যাচ বলা আছে কিনা? শরীর কালো এরকমই তো আছে নাকি?
বড় হইলে ম্যাচ থাকে না, আর শরীর অন্য রং ধারণ করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ও সৃষ্টির পদ্ধতি তৈরি করছেই এইভাবে, ঠিক না? এই জন্যই দেখবেন কিছু সংখ্যক মুসলমান সংখ্যা মাঝে মধ্যে দেখা যায় ওরা রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্তাব করে। আপনাদের নজরে করছেন, এটা একটা আশ্চর্যের কথা না? তার ভিতরে একটু লজ্জা শরম আছে, সেই মানুষটাকে রাস্তার মধ্যে মানুষের মধ্যে দাঁড় হইয়ে প্রস্তাব করতে পারে? তাহলে ওই যে কেন প্রস্তাব করে আমার ধারণা আল্লাহ ভালো জানে। ও চিন্তা করছে যে আমার পূর্বপুরুষ তো বান্ধব, আমার পূর্বপুরুষ কি কথা বানর কি বলতে প্রস্তাব করে না দাঁড়াইয়া, তার ও চিন্তা করে আমার পূর্বপুরুষ বানর দাঁড়াই করে প্রস্তাব করছে, আমি বলতে করবো আমিও গেলাম দাঁড়াইয়া থাকলাম। যেন বলে যারা রিজার্ভ হয়েছে, নাহলে যার ভিতরে একটু একটা শ্রম আছে ওই বদমাই যদি মানুষের মধ্যে দাঁড়াইয়ে প্রস্তাব করতে পারে। এই এক বদমাইশের দৌড়া, ওরা আবার বলে কি টাকা নয়, বলে হুজুর কন কথা সব ঠিক আছে, ডরে সরেও করতে পারি না, কিন্তু বর্তমানে নাস্তিকরা একটু সাহস শক্তি পাইছে, বলে বলে এখন ওদের সৈন্যের বিড়াল বেড়ে উঠে আছে, কথা বল না বেরো শুরু হয়েছে। দেখেন নাই এই যে এক বদমাইশ মারা গেল কয়েকদিন আগে, রাজু ভাইরা, ও যে কথা বলছে ইতিহাসে স্থানে আল্লাহ হাবিবের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এত কঠিন কথা আজ পর্যন্ত কেউ বলে না। বলেন কথা ঠিক না? দুনিয়া থেকে শুনছেন মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে ও সেইটার মন্তব্য করে, ওই সময় উঠতে খারাপ কাজ করার জন্য গভীর রাত্রে এই যা কোন মুসলমান শুনিয়া নবী প্রেমী যে কলেমা করতে সহ্য করতে পারে, এই বদমাইশের দলের পক্ষ করে ওই শোনেন নাই, ওই বিভিন্ন কাজে যাদের সহযোগিতা করে এরাও বলে এই দলে, আর এদের যারা সহযোগিতা করে তারাও ওই নাস্তিকদের দল। ঠিক না? এটা খুব কঠিন আকারে লক্ষ্য রাখতে হবে। আর আল্লাহর ফজল করবে জানিয়ে রাখে, বাংলাদেশের ভিতরে কলেমাকে মুসলমান নামাজ দিন যা থাকা অবস্থায় এই কথা সহ্য করিয়া ঘুমাইয়া পেট ধরবে, আর নাস্তিকদের দৌরত্ব বার হয়ে এইটা তো হইতে পারে না। যদি বলেন কথা ঠিকিরা, নাস্তিকরা সাবধানে যাও, আল্লাহর ফজল করবে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা নবী ফিরমিতে আছে, এই আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার্থে, দিন রক্ষার্থে তারা কিন্তু জীবন থেকে কোনো পুরস্কার ঠিক না? যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, ওই নাস্তিকের দলে বলে হুজুর বলেন ঠিক আছে, কিন্তু হুজুর আল্লাহ যদি একজন থাকি, হুজুর আল্লাহকে বানাইলে কে? জোরকান মুসলিম নাউজুবিল্লাহ। আমি যদি উত্তর দিই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে আবার প্রশ্ন করবে না হুজুর তাহলে আল্লাহকে যদি অমুককে বানায় তাহলে তাকে বানাইছে কে? প্রশ্ন করবে না? যদি বলি তাকে বলাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে। কথা কান্না খা পুরোদিন শেষ হবে। তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যায়। কথা কি? তাহলে আমাদের বানাইছে কে? মুসলিম কথা এই চিন্তা থেকে ব্রেন দান করছে কিনা? এই ব্রেনের ভিতরে চিন্তার একটা সীমাবদ্ধতা আছে না নাই? এই আমরা মানুষ কতটুকু বলছি, এই যে আমরা বাচ্চা রয়েছি, এই দুই কারণের মানুষ আমি করতে পারবো। ডাক্তাররা আবিষ্কার করে বলছে মানুষ বাচ্চা থাকতে হলে আশ্চর্য, বাচ্চাটা হলে আশ্চর্য, মরিয়া করে আশ্চর্য না। তাকে এখন পর্যন্ত একটা মানুষের শতকরা 100-র ভিতরে সবে মাত্র 40 ভাগ আবিষ্কার করছে, আর 60 ভাগ আবিষ্কার করতেই পারে না। যে মানুষ কেমনে বাচ্চা থাকে এই জ্ঞানটুকু মানুষের মধ্যে তাহলে আপনি কি বাচ্চা রয়েছেন নিয়ম ছাড়া, এটা আপনি মানবেন না? কথা বলেন। এই ডাক্তাররা বলছিল যে মানুষ মরিয়ে কোনো আসছে কিনা বাচ্চাটাকে আশ্চর্য, অনেক নতুন বাবারা আসছে, এই জন্য বারবার কথা আমরা স্মরণ করে দেখেছি। তা কেমন মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত করিতে আছে, ডাক্তাররা বলছে
প্রত্যেকটা রক্তকণিকে চলার রাস্তা ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা রক্তকণিকে নাকি ঘন্টা 5 মাইল বেগে চলে। 6 মাইল। ডাক্তাররা বলছে একটা রক্তকণিকা চলতে গেলে তার রাস্তা যদি ফেল করে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এই ক্ষেত্রে যে ডাক্তাররা বলছে মানুষ মরিয়ে যায় করে আসতে না, বাচ্চাটাকে দিয়ে আসতে। এরপরে ডাক্তাররা বলছে মানুষের যে হাড় আছে, হাড়ের উপরে একটা বোকা আছে, সে উঠে এবং নামে। ডাক্তাররা বলছে কোনো জিনিস লড়তে হলে তর্ক হইলে কিছু একটা শক্তি ব্যয় করা হবে। যেমন এই মাইক্রোগুলো লড়িয়ে হচ্ছে, কিছু একটা শক্তি ব্যয় হচ্ছে না। কিন্তু এই হার্টের বোকা যে ওঠে এবং নামে আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারে নাই যে কোন শক্তিতে এই হার্টের বোকা ওঠে এবং নামে। তা মানুষ যাচ্ছে না কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিল্পী দিয়ে বলছেন, হে আব্দুল করিমের হাত, হে রেজাউল করিমের হাত, চল চল চল। যখন বলবে বন্ধ বন্ধ, এগুলো বলেন দাদা ঠিক না ভাই? মানুষ কেমনে বাদ করেছে এই আবিষ্কার করতে পারে, জোরে বলেন দাদা ঠিক কিনা? এরপরে এখন নতুন নতুন কথা আবিষ্কার হইতেছে, একটাই আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জ্ঞানের ভিতরে ধর্মের ভিতরে একটা সীমাবদ্ধতা রয়েছে, জোরে বলেন দাদা ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে চিন্তা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, এই চিন্তা শক্তি ক্ষমতা ধারণ আল্লাহ আমাদের ব্রেনে দেখা, জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে যদি কেউ চালাকি করে তাহলে তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? দেখে একটা নিয়ে আবার আছে, ওরা কয় হুজুর শুনিস আপনাকে বয়াস, যাকে আল্লাহ ছোট একটা বয়স ছেড়ে দিয়ে তাকে বলে 10টা দুনিয়া সমান। কয় দুনিয়া? 10 দুনিয়া সমান 6 হইত, কয়জনের দেবে? তাহলে করবো আপনি। এখন ওরা বলতেছে রাত্রি কিছু ডাকতে পারলো, হুজুর একজন একজনের ছোটদের একটু 10 দুনিয়া সমান, যারা বড়দের হইতে করতে বলো বুঝলাম। একজন 2জন মানুষ বেড়েছে যাইবে, কথা না, কোটি কোটি মানুষ বেড়েছে যাইবে না। এখন ওরা কয় যে হুজুর ছোটদের একটু করে একজন আর 10 দুনিয়া সমান, আর কোটি কোটি মানুষ হাজার হাজার মানুষ বেড়েছে যাইবে কোটি কোটি, এত জায়গা মাওলা খাচ্ছে। জোরে বলে করে বুঝিরা খাম চাইলে বুঝেন না, ওরা এই ধরনের প্রশ্ন করি, ওরা কিন্তু এই অবস্থা থাকবে। আল্লাহ কাজ মিলে হুজুর বয়ান করতে খুব সুবিধা হয়েছে। বয়ান করতে কি হয়েছে? বৈজ্ঞানিক আবিষ্কার করি হবে কেমন? বৈজ্ঞানিক আবিষ্কার করে বলছে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? এই বৈজ্ঞানিকরা বলছে আমরা যে দুনিয়া থেকে নিকটে তারকাটা দেখতেছি, তারকা, এই তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এই কথাগুলো শেষ করে দেয়। এইটা বৈজ্ঞানিক আবিষ্কার করে বলছে ওই তারকার উপরে যে তারকা আছে, এই তারকা নাকি ওই তারকার চেয়ে কোটি কোটি গুণ বড়। এর উপর তারকা আছে, সেটা নাকি 400 কোটি কোটি গুণ বড়। এরকম আস্তে আস্তে উপরে যাইতে যাইতে কত দূরে নাকি তারকা আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে যে তারকা সৃষ্টি করার পর থেকে তার আলোর জমিনের দিকে দৌড়ে যাচ্ছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল দিকে দৌড়াইতেছে। সেই তারকা নাকি এত দূরে, সেই তারকার আলো নাকি এখন পর্যন্ত একটা দুনিয়াতে পৌঁছে নেয়। এখন বলেন যে সেই তারকা কত দূরে? তাহলে একটা থেকে আর একটা যদি কোটি কোটি গুণ বড় হয়, সেইটা কত বড়? এখন আমার আল্লাহ যদি ঘোষণা করছে যে ছোটদের শুরুতে একটা দুনিয়া সমান, বাংলার জায়গা আসে না নাই আছে, যদি চাই না আগে সত্যেন না ওলামাকে আমরা কেয়ামতের বয়ান করতে হয় না, কেয়ামত হবে, কেয়ামতের বয়ান শোনেন না, সব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। এখন এখানে কইতে হুজুর এইসব কথা কোথায় পাই, এখন তো পাওয়া যাচ্ছে। বৈজ্ঞানিকরা মনে আছে আসলে যে কয়েক বছর পূর্বে মনে আছে? হ্যাঁ না না, বৈজ্ঞানিকরা বলছিল যে ওই 5 তারিখে 6টা গ্রহ একত্র হইবে, তার ক্রিয়া তামাম দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। মানুষ ঢাকা শহর ফাঁকা, ঢাকা শহর কি কেনাকাটায় ব্যস্ত, বেকার কি এত কেনাকাটায় ব্যস্ত কা, তাহলে শোনেন নাই, তাহলে কি ওরা কেয়ামত হইবে? কত কেনাকাটা করেন কা, তাহলে কেনাকাটা করে বাড়ি যাবে,
মাইয়ে বলে খামু মরবি কথা বলতে ওই একটা ক্রীড়াগারে ঢাকার শহর ফাঁকা সব পরিবার দৌড় কিন্তু ওলামে কেমন বলছিল কেয়ামত আর সবাই এখনো হয় না তাহলে আমার কথার উদ্দেশ্য ছিল ওদের আবিষ্কারে এখন কিন্তু কেয়ামত যে হবে সেইটা কিন্তু এখন পাওয়া যাইতেছে জোরে বলেন তারা ঠিক না এই জন্য আমার বাবাদেরকে বলবো যে ভালো করে বলবেন যারা এখনো ঠিক মতো নামাজ পড়বেন না আজ 3 দিন যারা এখন আল্লাহ হুকুম ঠিক মতো মানবেন না আগে যেইটা কঠিন হইলেই করবেন এই যায় নাকি এখনো ইসলামের বিরুদ্ধে স্লোগান দেবে এই বাবাদেরকে অনুরোধ করতেছে বাবা বুঝছে শুনিয়ে এই বাড়ি যাও জোরে বলে বাবা ঠিক না ঠিক মনে করছে আমরা কিছু বুঝি না আমরা হুজুরে বুঝছে শুনলে কিন্তু আল্লাহর ফজলে দাঁড়িয়ে যাচ্ছি বুঝছে শুনলে কিন্তু টুপি মাথায় রাখছি বুঝছে শুনলে কিন্তু লম্বা জামা গায়ে দিচ্ছি বুঝছে শুনলে কিন্তু ফজরে মহাজের আজমরা ফজরের মতো উঠে পড়বে বুঝছে শুনলে কিন্তু আল্লাহর ফজলে হারাম থেকে ঘুষ থেকে আল্লাহ ফজলে বাঁচতে থাকি মনে করছেন কিছু বুঝি না হ্যাঁ এরপরে আমি যে কথা বলতে চাইছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছে সাধারণ যুক্তিগুলো একটু মনে রাখছেন যে বহু নতুন লোক দেখলাম আল্লাহ বন্ধুরা আসছে এক নাস্তিকের লাগে শুরু হয়েছে তর্কাতর্কি নাস্তিক বলতে আল্লাহ বলতে কিছু নাই আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আল্লাহ বলতে আছে এখন একটা কারি মিনিটাও বলছে অমুক তারিখে বাড়াতে হবে কেউ রে যখন বাহাত্তর কথা শুনছে লোক সব জমা হয়ে গেছে লক্ষ লক্ষ বা হাজার হাজার জমাতে হয়ে গেছে নাস্তিকটার দল বলে উপস্থিত মুসলমান উপস্থিত আবু হানিফা রাহমাতুল্লাহ এখন বোধহয় এসে পৌঁছে দেয় সময় ছিল বলতে ওই সময় আসে নাই এখন নাস্তিকের গলাতে গেছে বাড়বে শোনো দেখো ও ঠক বেঁধে আবু হানিফা ভাগবে আমার সঙ্গে বারবার আসবে না ভাগবে এখন মুসলমানকে সব মুখ ছোট হয়ে গেছে আর সর্বনাশ করতে হঠাৎ দেখে দূর থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাগলের দৌড়ে দিয়ে আসছে মুসলমানদের করলে বলে মাশাআল্লাহ আমাদের ইমাম আসছে যখন নাকি আসলো নাস্তিক বলতে আছে আপনি হুজুর মানুষ আলেম মানুষ মুসলমান বলে আপনি ওদের খেলা করেন না সরকার লেখা করে নাস্তিক খান মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে না পারে না আমার বাড়ি নদীর উপর জানো তো করে জানি তাহলে আমি ঠিক মতো উপস্থিত হবো নদী ঘরে আছে আজকে এখন পার হবো কোনো যানবাহন নাই নৌকা নাই কিছু নাই আমি অপেক্ষা করছি কিভাবে পারবো হঠাৎ আল্লাহর কি ক্ষুদ্র উপরে একটা গাছ আপনি আপনি করিয়ে করিয়ে দিনে করাটিকে দিনে মিস্ত্রিকে গাছটা খালি আপনি আপনি টক করে দেয় আল্লাহ কত বড় ক্ষুদ্র দিনে মিস্ত্রি থেকে ওই কষ্টগুলো জোড়াই নিয়ে নৌকরি আল্লাহ কত বড় ক্ষুদ্র দিনে মাঝিতে ওই নৌকা ঠিক নদী পাড়ি দিয়া আমার সামনে এসে রয়েছে আমি ওই নৌকায় উঠছি নৌকার দিনা বাহনকে দিনা মাঝিতে আমাকে এবার পৌঁছে এই জন্য আমার আসতে একটু বেরিয়েছি এখন নাস্তিক কত বড় মিঠু এসে গাছগুলো আপনি আপনি পড়ে গেছে বহু পড়ছে গাছে বেশি শিকড় নাই দিনা মিস্ত্রিকে দিনা করা দিতে তক্ক হইতে পারে এরপর আবার দিনা মিস্ত্রিকে বলে আবার নৌকে আবার অত স্রোতের নদী দিনা বাহনকে মাটি সারা বলে আবার ঘর কাটে যেত আবার বলে ঘরে আবার মাটি করে পৌঁছে দেবে এত মিঠু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হে নাস্তিক খা ও নাস্তিক একটা গাছ যদি আপনাকে পড়িয়া বিনা মিস্ত্রিকে বিনা করাচিতে যদি তত্ত্ব তৈরি হইতে না পারে বিনা মিস্ত্রিকে যদি নৌকা না হইতে পারে বিনা মিস্ত্রি বিনা বাহনী ছাড়া যদি এপার না আসতে পারে ওনা সৃষ্টি উত্তর দেয় এই বিশাল আত্মা এই সূর্য এই চন্দ্র এই মানুষ এই গাছ এই ফল আপনার কম বেশি মাতৃকাজ এ নাস্তিক দুনিয়া বানাইলে ছাড়া মিস্ত্রি ছাড়া কেন্দ্র হইল এ নাস্তিক ঠিক করবে নাস্তিক একেবারে ঠান্ডা আর কোন উৎসাহ নাই মুসলমানের বুঝে না ওরা একটা দিন আল্লাহ হয়ে যাবে মুসলমানের কথা ঠিক যাবে আমার বাবাদেরকে বল বাবা ভালো করিয়া বলবো করতেছে কি আল্লাহর পরিচয় ত্যাগ দেখাইছে তাইবেন না আল্লাহর পরিচয় পাওয়া তো একেবারে সহজ
আমার মাওলা বলছে তুই তো নিজের দিকে টাকা আমার পরিচয় পাই অবিল আফাতি অবি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবাদী তুই নিজের দিকে তাকাইলে আমার পরিচয় পাই। সবাই বলে তো কেমনে পরিচয় দেবে দেখে সংক্ষেপে বলতেছি মাওলার পরিচয় পাওয়ার জন্য নিজে দিকে একটু চিন্তা করে মোরাকাবা করবি। দেখেন মাওলা আপনাকে আমার দিবে হবে না। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি দুনিয়া সৃষ্টির পর থেকে কোটি কোটি শত শত হাজার হাজার মানুষ দুনিয়াতে আসে নাই, এখন আসে না, কেমন কিন্তু আসবে না। দেখেন আমার মাওলা কত বড় কুদরত, মাওলা কত বড় কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষ তৈরি করছে, একটা মানুষের চেহারা একটা হাতের মুখের ভিতরে সবাই নিয়ে যায়। এতটুক জায়গা না, এতটুক জায়গার মধ্যে আমার মাওলা ডিজাইন করে, এতটুক জায়গার ডিজাইনের মধ্যে দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত মানুষ আসছিল আছে, এর ভিতরে একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। কথা ঠিক না ঠিক? এই ডিজাইনের একজন আছে না নাই? জোরে মুখ খুলে বলেছে শুধু তাই না, একটা মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়, একই মায়ের রক্তপান করে। একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের ভাই আর এক ভাই চেহারার পূর্ণ কোনো মিল নাই। বানানোর কারিগর আছে যেরকম পরিচয় পাওয়া যায়। তোমরা কি বলছো তোর নিজের দিকে থাকা আবার পরিচয় হবে। শুধু তাই না, দুনিয়া সৃষ্টির পর থেকে এত মানুষ দুনিয়াতে আসছিল আসে আসবে একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে গলার আওয়াজ আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। বানানো একজন কারিগর আছে খুলে বয়ে থাকবেন সে শুধু তাই না, আমার মানে কত বড় কুদরতের বাউলা। একটা মানুষের আঙ্গুলের এই টিপ, এই একটা কর, এই টিপ একটা করের ভিতরে আমার মালায় দিবেন এতটুকু জায়গায়। দুনিয়ার সৃষ্টির পর থেকে যত বড় গাছ ছিল আছে এর ভিতরে এক আঙ্গুলের টিপের সঙ্গে এতটুক জায়গায় ডিজেলের মধ্যে আর একটা মানুষের টিপের পূর্ণ মিল এতটুক জায়গায় ডিজাইন। কোন কারিগর আছে, কোন কারিগর আছে যে কারিগর এতটুকু জায়গা থেকে কয়টা ডিজাইন করতে পারে? এই ডিজাইন লেখে খুলে রাখবে পরিচয় পাওয়া যায়, যেরকম পরিচয় পাওয়া যায়। এরপর শুধু চাহিদা ডাক্তাররা বর্তমানে আবিষ্কার করছে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের একটা পছন্দের কোনো পূর্ণ মিল নাই, একটা হাত দিয়ে পূর্ণ মিল নাই। বানানো কারিগর আছে না নাই? এরকম কি পরিচয় পাওয়া যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, আমার মাওলার পরিচয় আছে না, ইমানদারে মজবুত করো। আর এই ইমানের কিন্তু 3টা স্তর আছে, কয়েক স্তর? এই একটা হল ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর 3য় নম্বর হল হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কি? শূন্য বিশ্বাস। এই সংসের জাহান্নামের এই অবস্থা, কবরে আগের এই অবস্থা, আমার মাওলা এরকম, আমার মাওলা ওরকম, বেহেশত এইরকম, এই যে শূন্য বিশ্বাস যেরকম করা ঠিক না ঠিক? যেমন একটা বাঘের কথা শুনছে, বাঘ খুব ভয়াবহ, ও দণ্ডে ছিঁড়ে খাইয়ে ফেলায়, মানুষ ধরে কলা ভাঙিয়ে ফেলায়, রক্ত সৃষ্টি খাইয়ে ফেলায়। এই শোনার পরে আপনার দিকে একটা ভয় আছে না? কথা কর না কেন? এই ভয় আসার পরে হঠাৎ আপনি আপনার সাথী নিয়ে একদিন জঙ্গলে গেলেন। এই শূন্য বিশ্বাসের নাম হচ্ছে এলমুল ইয়াকিন। শূন্য বিশ্বাসের নাম কি? এলমুল ইয়াকিন, শূন্য বিশ্বাস। এরপরে একদিন জঙ্গলের ভিতরে গেলেন আপনার সাথী নিয়ে, হঠাৎ একটা বাঘ আপনার সাথে বেরিয়ে গেছে, দড়িয়ে আপনার সামনে কি নিয়ে গেছে, এরকম ছিটিয়ে ছিটিয়ে ফেলাই সাথে যাচ্ছে। আগে যে আপনার বিশ্বাসটা ছিল বাঘের উপরে, এখন দেখার পরে বিশ্বাস বাড়ছে না কমছে? এই জন্য নাম হল একটি বিশ্বাস। আর এক ছিল হকুল ইয়াকিন, ভক্তিহীন হয়ে বিশ্বাস। যেমন আপনি নিজে একদিন জঙ্গলে গেলে হঠাৎ আপনাকে বেরিয়ে গেছে, জড়িয়ে ফেললে আপনার একটা হাত ছিঁড়ে ফেলাইছে, আপনার একটা পা ছিঁড়ে ফেলাইছে, যে কোনো কাজে আপনার বাচ্চা আসছেন। এখন আগে যে দেখতে বিশ্বাস আর এখনের বিশ্বাস পার্থক্য আছে না নাই? তো এই যে তরিকার ঔষধ, এই তরিকার ঔষধের মূল উদ্দেশ্য হল একই বাড়ানো। শুনছি আমরা এরকম ঠিকমতো মাওলার যেতে ভরে বিকালে করলে, ঠিকমতো সাথে ঔষধ এবং ঠিকমতো ফরজ হুকুম, অজুব হুকুম, সুন্নাত হুকুম আদায় করলে
আস্তে 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 এইরকম একটা পর্যায়ে চলে যায়, তখন আপনার ওই শূন্য দিতে দিচ্ছে এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছে। আপনাদের মুখে শুনছি যে তারা দুনিয়াতে বলছে আখিরাতের অনেক জিনিস চোখে দেখতে পায়, বহু এরকম আছে। কথা বলবে ওই বিশ্বাস বাড়তে 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 এরকম একটা পর্যায়ে বলে হক করলি আপনি ওই অবস্থায় পরে পরে অনেক মানুষের অনেক সময় হুশ হারিয়ে গেল, তখন তাদের দুনিয়ার কোনো খেয়ালও থাকে না। কথা বলবেন নাই, এই বিশ্বাস বাড়াবার জন্য আর এই বিশ্বাস ভিতরে জন্ম নেবার জন্য কিন্তু এই আলোচনা করা গরিবের কথা ঠিক না ভাই। আমার বাবাদেরকে বলবো, আমরা কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করি না, বুঝবে শুনলে কিন্তু বাবা এই অবস্থায় চলছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সুরতে যারা পড়ছি এখনো হয়ে গেছেন তারা কিন্তু বুঝবেন না। গরিবের কথা ঠিক না ভাই। এই বুঝাবার জন্য আমি কোরআন শরীফের ভূমিকা রাখছি। শুরু যারা মানুষ তারা যদি চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, কোন কিতাবের শুরুতে কিন্তু কোনো লেখক লিখতে পারে নাই যে আমার কিতাবের বইতে কোনো ভুল নাই। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যে কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফীহ, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। বাবার যারা মানুষ তারা যদি চিন্তা করবে, দুনিয়ার ভিতরে এত স্থানের শত্রু গেল, এত বৈজ্ঞানিক আবিষ্কার করলো, মানুষ চন্দ্রের দেশে পর্যন্ত গেল, মঙ্গল গ্রহ পর্যন্ত গেল, এই দেশে বসে কথা বলে অন্য দেশে ছবি সহ দেখা যায়, কোথাও বলা যায়। মানুষ আবিষ্কার করতে করতে শেষ পর্যায়ে পর্যন্ত কথার কথা পৌঁছল, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের ভুল বের করতে পারছে এরকম পারে তো নাই। মনে করছেন ওরা বুঝি চেষ্টা করে না, না কি কথাটা না বলেন? ওরা চেষ্টা করে না মানে ওদের চেষ্টা শুরু মতো নাই। চেষ্টা করতে করতে আরবির উপরে এমন দক্ষতা অর্জন করছে, আল কামিস আল মঞ্জে বড় বড় রোগাত পর্যন্ত খ্রিস্টান লাগছে, দেখেনি কোন ভুল বের করতে পারি কিনা, কিন্তু আজ পর্যন্ত বের করতে যেরকম পারছে। আরবের কাফেররা যদি চেষ্টা কম করে না পারে নাই। এই যে ইন্না আতাইনা সূরা আছে না, ইন্না মিল্লা 2 লাইন মিল্লা তো কবিতা হয়, 1 লাইন কবিতা হয় না, 2 লাইন মিল্লা তো হয় না, তারা হয় নাকি সন্দেহ সন্দেহ। কিন্তু এই যে 3 দিয়ে আছে, প্রথম 2 দিয়ে তো সন্দেহ হয়েছে, কিন্তু একের 1 লাইন আছে, 2য় লাইন আছে। কিন্তু তারা চেষ্টা করছিল, ইবনে কাসির কাছে গেছিল, এখন বলছিল যে এই যে কালাম দেখো, এই কালাম কোন মানুষের কালাম না, এখন বানাইছে কিন্তু পারে না। ইসলামের সাথে বহু দুনিয়া থেকে গেল। তবে ভালো করে দেখো, যত জাতি দুনিয়াতে আছে, দুনিয়ার ভিতরে এই যে ইঞ্জিনের কথা শুনে এখনো দুনিয়ার ভিতরে আছে, এক এক দেশের ইঞ্জিন এক এক ধরনের। তাওরাতের কথা শুনে এক এক দেশের তাওরাত কিন্তু এক এক ধরনের। এইরকম ভাবে হিন্দুদের বেদ বলে বিভিন্ন জায়গায় কিন্তু এক এক ধরনের। আর দেখেন আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের ভিতরে এটার পরিচয়। হিন্দুরা কয় কি ভগবান, কি কয় ভগবান অর্থ কি? দেখেন ভগবী বাদ দেয় গবান, গবর মানে কি? বন্যা, বন্যা না বান মানে বন্যা। কথা বলছে গজনী বাদ দেন তখন বান, বান মানে কি? বন্যা। এবার গজনী বাদ দেন তাই ন মানে কি নাই, যেরকম কথা ভিন্ন বলছি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কথা ঠিক না। ইংরেজরা কয় ওই খ্রিস্টান লেখা গড, কি কথা কন লেখা। যদি আপনি জিবাদ দেন হয় কি, হ্যাঁ ওই ফ্যাশন তৈরি দেখতে যে এতক্ষণ বাদ দিলে হয় আরেক অর্থ, ফ্যাশন তৈরি অনেক করে দশ মানে চেষ্টা, যেরকম কথা ঠিক না বলছি। এইরকম যে কোনো জাতির নামে আপনি আলোচনা করবেন, সেখানে গেলে কিন্তু মূল নামের অবস্থান আর থাকে না। কিন্তু আল্লাহর নাম যে দিক থেকে আপনি ঘুরে যান সেটি কি আল্লাহ, যেরকম কথা ঠিক না বলছি। দেখেন ভগবানের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, কথাটার লেখা। গডের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে গডে, কথাটার লেখা। কিন্তু আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে না। দেখেন আল্লাহর নামের মধ্যে আল্লাহ করছে। দেখেন আল্লাহ আলিফ বাদ দেন থাকে কি লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেটা যেরকম লাম বাদ দেন থাকে কি লাহু,
লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ। কিরা লম্বা দেখায় কি হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কিরা যেরকম আল্লাহর নাম যে আল্লাহ, আল্লাহর নামের কি পরিচয়, এরকম কথা ঠিক না ভাই? এরপরে আছে এমন কোন জাতি বাবা দুনিয়াতে নাই যে জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া শিখতে আছে, সেই থাকতে পারছে শুধু একমাত্র মুসলমান। আজকে তাম দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে আল্লাহ এখনো শিখতে আছে। এরকম কথা ঠিক না ভাই? আমার আব্বা জানবো তো ও নাস্তিকের দ্বারা বেইমান বদমাইশ করে না। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কোন বোমা ফেলার দরকার নেই বিমান থেকে, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার দরকার নেই, কোনো চালকের দরকার নাই। তোরা যদি পারো সবাই একত্রিত হয়ে কোরআন কারিমে একটা ভুল বের করে দেখাও। যেরকম তারা ঠিক না হয়েছে পাশে এখন যেই সর্বনায় আল্লাহর বাবারা আল্লাহর বান্দারা আসছে, আমার বাবাদেরকে বলবো বাবা এখনো তাদের চিন্তা হয় না পরিবর্তন। আমি বাবাদেরকে বলবো বাবা ভালো করে বলবে এখানে আপনারা যারা আছে আপনারা সবাই একত্রিত যদি কোন কোন ভুল করে করে দেখান তো পারবে? যদি আপনারা তাম দুনিয়া সব মানুষ পারবে? যদি নাই পারে তাহলে কোরআন কারীম সত্য। যেরকম তারা ঠিক না দেখুন কোরআন কারীম যদি সত্য হয়, কোরআন কারীমের নাফরমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের ঘোষণা করছে তা বলি সত্য না? কথা বল না, তা সত্য না? বেনামাজির ব্যাপারে, বেরোজগারদের ব্যাপারে, হারাম করের ব্যাপারে, ঘুষ খোরের ব্যাপারে, সুদ খোরের ব্যাপারে, মৃত্যুকের ব্যাপারে এই যেই আযাবের ঘোষণা আল্লাহ দিচ্ছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়া কোনো মানুষের আছে? এরকম আছে? যারা বাবা ঠিক মতো নামাজ পড়েন নাই, আল্লাহু আকবার, ইচ্ছে করে নামাজ একেকটা আর এক পড়ছে কাজা করিয়া কোরআনের হাদিস অনুযায়ী সত্য কালা যে স্বীকার করছে একটু আগে 2 কোটি 88 লক্ষ বছর এই অপরাধ করে জাহান্নামের আগে। যেরকম মনে ঠিক কিনা? আর ঘুষ খেলছেন পরের মাল সবাই নিজের মাল বাড়াইছে। একদল আছে বহু চেয়ারম্যানরা আনছেন, আমাদের দেখাও করছেন, মেম্বাররাও হয়েছে, আল্লাহর মধ্যে বড় বড় ধনীরাও আছে। ভালো করে বলবেন বাবা এই চেয়ারম্যানের মেম্বার আর ধনীগির আর এই ক্ষমতাগিরি কোয়াই এত দেখ না দেখতেছে। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবাদেরকে বলবো যারা নাকি পরের মাস সকালে নিজের সম্পদ বাড়ানোর জন্য আসছে, এক শ্রেণী আমার বাবারা আছেন সরকারি দল করে আর সরকারি মাল লুটপাট করিয়ে খান, আর এই লুটপাট করে সম্পদ করা। আর কত বড় খারাপ চরিত্রের মানুষ বাংলাদেশে বিদেশ থেকে বন্যা দুর্গত এলাকার জন্য বিস্কুট হয়, বিস্কুট কি আছে এই যে পর্যন্ত এই চোরারা চুরি করিয়ে খায়। এর নির্দিষ্ট চরিত্র আমার রিক্সাওয়ালার রিক্সা চালায় মাথার খাম পায়ে পড়ে, সেই টাকাটা ওগুলো সরকারি ফান্ডে জমা হয় আর সেই টাকাটা সব কিনে খায়। আর ওরা বলে খুব বুদ্ধি দেন যে এটা নয়। আর বাংলাদেশের মধ্যে আপনারা দেখেন যে এই সুরাগুলো এমন দৌরত্ব বাড়ছে আজকে তাম দুনিয়ার মধ্যে। এই বাংলাদেশ একটা ছোট্ট দেশ না, কথা বলেন, এই ছোট্ট দেশটা তাম দুনিয়ার মধ্যে এই সুরাকে পরিচালনায় 5 বার সুরের দিকে তাম দুনিয়ায় থাকছে। আবার হ্যাঁ বলাকে বলে একটু নিবুদ দিবেনরা ভোর হ্যাঁ বলে বুঝছি না জোরে করলাম। আরে তুমিও তো একজন তোর সহযোগিতারে শোন না, বড় গলায় কথা কয় সমাজের ভিতরে একটা বড় বড় গলায় কথা বলে আর ওর ইতিহাস সারা বছর করছে এক জায়গায় এত কারণ এমন তো বড় নয় হাত যাইয়া এমন তো ধরে না তুই বড় বড় কথা বলো সমাজের মধ্যে এইটা তুই শুরু করছিস ধরা বছর মনে নাই বেন কোন আর বড় মাথা হাততে নিয়ে যাবে বড় বড় কথা ঠিক না রাখি। এই জন্য আমার বাবাদেরকে বলবো যে হারাম হাদিসের ভিতরে আছে, যে হারাম মানের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কতক্ষণ না হারাম মালের যে দেখতে রক্ত তৈরি হয়েছে কোথায় জায়গা হবে না? জাহান্নাম ছাড়া। এটা আমি বলি না, এটা আল্লাহ বলছেন শুনাইতেছি বলে বলে কথা সত্যি না। আসলে আমরা তো মুসলমান দাবি করি, আসলে আমাদের মধ্যে বিশ্বাস জমে নাই। যদি যন্ত্র জীবন গেলে কোন মুসলমান হারানো করে বলতে পারে না। কথা শুনলে ঠিক ইতিহাস করলে দেখবেন তারা গোলাম ছিল, আজাদ করছিল, বলছিল খাদ্য নিয়ে আসছে, নিয়ে আসলো মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে। একদিন তারপরে ওরা ঘুরে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা না করে খাইয়ে দেয়। এখন জিজ্ঞাসা করে গোলাম হুজুর জিজ্ঞাসা করে খাইলেন না? তাহলে বাবা তুমি ভালো নেবে ইয়া মনে করতে আছে। তাহলে বাবা তুমি কিভাবে কামাই করছো বলো? এখন বলতে হুজুর আমি যখন কাছে ছিলাম জাদুবিদ্যার মধ্যে একটা লোকের তদবির করছিলাম, এখন এই লোকটার লাগে দেখা ভালো হয়ে গেছে, তো ভালো হয়েছে ওই বিনিময় আমাকে খাদ্য দেয়, সেই খাদ্য এই। তখন হুজুর বলতে সত্যি বাবা তুমি তো আমাকে হারাম খাও। এই কথা বললেই গলা ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। কিন্তু খাদ্য চলে গেছে পেটের মধ্যে, খাদ্য তোর বের হয় না, তারা বিবরণ হয়ে গেছে। লোকের বলে হুজুর আপনি তো না জেনে লাগছে, আল্লাহ মাফ করে দেবে। তখন বলতেছেন বাবা আল্লাহ হাবিব বলছে যে হারাম মালের যারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যায় ওই হারাম আমার পেট থেকে বের না করা পর্যন্ত আমি চেষ্টা ছাড়বো না, অজনে আমি দেবো না। তার লোকের আবার হুজুর পেট বলে পানি চান, পেট বলে যখন পানি খেলে গলার ভিতরে আঙুল দেখি আর ওই পানির সঙ্গে বমি হয়ে গেছে, খাদ্য বেড়ে গেছে, তখন তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিচ্ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এক শ্রেণী আমার বাবারা আছে, এরা সেই আমার যুবক বয়সে খাইতে গেল, সম্পদ গুছাইতে গেল, বুড়ো বসে হস্তক করিয়া ধৈর্যের মতো বোঝাই যায়, তখন পেছনে চলে সুবহানাল্লাহ 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 এই করবো আমি এই পুরো আপনারা বাবা ভালো করে বোঝাইয়া রাখে যেই পরিমাণ হারাম নয় তুমি আর একজনের থেকে দেখা দিয়ে আনছো, সরকারি মাল লুটপাট করছো, ওই মাল ফেরত দেওয়া পর্যন্ত তুমি কখনো ডাক্তারে যে ভালো বলতে পারো দেখে যাওয়া যাবে না। কথা শুনতে হবে ঠিক মনে করছেন না? হ্যাঁ তুই একজন বিনার রয়েছে যে রাস্তায় বলতে বলছে অত হয় কথা বুঝুন না। এই জন্য আমার বাবাদেরকে বলবো আল্লাহ ইতিহাস খারাপ করে দেখবে সন্দেহের মানে কাছে ওটা যায় নাই। এবারে কথা ঠিক কিনা? সন্দেহের মান তার কাছেও যায় না। আসলে তো আমরা মুসলমান দাবি করি, মুসলমান সাহাবা কেরামদের ইতিহাস বলে দেখবে আমরা তাদেরকে বলতাম পাগলের দল, আর তারা যদি আমাদেরকে দেখতো বলতে বলে তো কাফের দল। বলে কথা ঠিক যাবে ঠিক? এই যে আমার বাবাদেরকে বলবো যারা বিশ্বাস করছে জীবন গেলে তার হারাম কাজের কাছে যেতে পারবে, কোরআনের হাদিস থেকে সত্য। যদি মনে করে ঠিক যাবে ঠিক? যারা মুসলমান তাদের কাছে কিন্তু আমাদের কথা, যারা মুসলমান না তাদের কাছে আমাদের কথাও নেই। যদি মনে কথা ঠিক না ঠিক? যারা মুসলমান তাদের কাছে আমাদের কথা, আর যারা মুসলমান না তাদের কাছে কথা না। এই জন্য একদম আর এক যারা আছে বলছিল হুজুর কত সত্য কলেমা করছি, কোরআন বিশ্বাস করি, ইমান আনছি, কিন্তু হুজুরকে বুড়ো হয়ে বলছি কেউ নেবে কথা কান্না খা একটু বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে হিন্দু মালে ইবাদত করে বেশ দেবে ঠিক না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো বাড়বো, আরো অমুক করবো সমুক করবো, এরকম আশায় থাকতে থাকতে হঠাৎ মালাকুল মউত এসে তোমার বাড়ির দরজায় উপস্থিত হয়ে যাবে। বাবার ওই সময় যত চেষ্টা ডাক্তার কমিয়ে করো রাখতে কিন্তু আর পারবে না। বাবা এমনকি একজন যুবক দুনিয়া থেকে যায় নাই, যে যুবক বাবার দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার আমার খুব কম বয়সী এরকম গেছে না যায় নাই। আবার একটু সমাজের দিকে তাকাইয়া দেখো
কত যুবক তোমার আমার কম বয়সে দুনিয়া থেকে চলে গেল বাবা, কত মানুষ তোমার আমার অল্প বয়সে চলে গেল। তুমি আর আমি যে বুড়া হব এ কিন্তু বহু দূরের কথা। আমার আব্বাজান বারবার স্মরণ করাইছে বাবা, নিঃশ্বাসে কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। যারা বাবা চলে আমার স্পর্শ বেহেশতে জানতে চাও, ও আমার ধনী বাবারা, ও আমার বড় লোক বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করিয়া দেখিও, ও আল্লাহর বান্দার ও পর্দালের মা বোনেরা, তুমি কতই বা ধনী হইছ, কতই বা ক্ষমতা সম্পন্ন হইলা। বাবা ফেরাউনের নাম শুনছ, ফেরাউন এতবার শক্তিধর, খোদাই পর্যন্ত দাবি করছিল। বাবার এত বড় শক্তি ছিল, 750 বছর বাবার বড়িয়েছিলেন ছেলে সন্তান গুলাকে ধরিয়া সবাই দেশে, কেউ কিছু বলার কোনো শক্তি নাই। ইতিহাসে পড়লে দেখবেন বাবার 750 বছর পর্যন্ত ফেরাউনের একদিন সর্দি জ্বরও হয় নাই। এত আরামে আমার মাওলা তাকে দুনিয়ায় রাখছিল বাবা। বাড়ির দরজা এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করিয়া খাইতে সঙ্গে সঙ্গে রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার খালি তার কথা ভাটা দেওয়ার হইত। বাবারে সেই ফেরাউন কোথায়? আমার মাওলা ওই ফেরাউনকে নীল নদীর মধ্যে ফেলাইয়া চুবাইয়া তারপর মারছিল। ও বড় তোমার বাবারা ক্ষমতা সম্পূর্ণ বাবারা, ফেরাউনের ছেলে তুমি বড় এত ক্ষমতা সম্পূর্ণ হইতে পারো নাই রে বাবা। নম্রদের ইতিহাস করলে দেখবা কত বড় শক্তিধর নম্র। তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইয়া বাবারে আল্লাহু আকবার, ওই নম্রকে আমার মাওলা একটা ঠ্যাং ভাঙা মশা ওর মস্তকের ভিতরে ঢুকাইয়া জ্বালা পড়ে এমন ভাবে তৈরি করো, মাথা আটকাইয়া পাঠাইয়া খেঁচা ব্যথা করে তারপর আমার মাওলায় মারছে। বাবার সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া দুনিয়া দেশ পর্যন্ত তৈরি করছিল, আমার মাওলার দেশ যাবে না রে বাবা। দেশ কমপ্লিট হয়ে গেল দেখার জন্য যখন বলে বলে গেল, এসে দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে, ডাক দিয়া বলে সাদ্দাত বুড়াছে, বুড়া ডাক দিয়া বলে সাদ্দাত আমি আজরাইল আসি তো রুহু কবজ করতে। আখারে অনুমতি না করলে একটা নদী দেখার সুযোগ দাও। আগে সাদাম বলল ওরে কবি, আখারে আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে বেশ তৈরি করছো, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগে পরে আর তোর সুযোগ হবে না। রুটা টান দিয়ে নিয়ে গেলে ঘরটা পড়িয়া বলল, ও আল্লাহর বান্দার পর্দালে মা বোনেরা ভালো করিয়া বলবো বাবারে, বাংলাদেশের ভিতরে কত বড় বড় লিডাররা, বড় মেয়েরা আল্লাহু আকবার আজকে হাইকোর্টের মাজারে পড়িয়া রইল। তাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলাদেশের মাটি থর থর করে কাঁপত। আরে হাইকোর্টের মাজারের ভিতরে পড়িয়া আছে, কোন বিন্দার মানুষ একটু কবরের কাছে গিয়ে সালামও দেয় না। সুযোগ পাইলে বাবারে কুকুর পাতি শ্রীজার প্রসাদ পায়খানা করিয়া ভরিয়া রাখে। ও আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, ওদিকে তাকাই রেখে দুনিয়ার ভিতরে আসছে এমন আল্লাহ ওয়ালারা দুনিয়া থেকে গেল বাবা। তাহা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ও আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা ভালো করে বুঝবো বাবারে পটুয়াখালী জেলার আল্লাহু আকবার মির্জাগঞ্জ জেলার মির্জাগঞ্জ থানায় বাবার ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি নদীর পাশে শুয়ে রয়েছে। বাবারে তিনি 23 বছর আদা বিক্রি করত। আল্লাহু আকবার মরিয়া অবাবিশ্বাস তার ওই কবরের পাশে নদী দিয়ে করে লঞ্চ যাওয়া শুরু করে। বাবারের লঞ্চ ওখানে তবের না করিয়া যায় মা। বাবারের দিকে এক পর্যটক বাংলাদেশে আসছিল, ওই পর্যটক আসছিল রওনা করলো।
জিজ্ঞাসা করেন আপনি বাংলাদেশে কি দেখলেন? তখন তিনি বলছিলেন বাংলাদেশে একটা আশ্চর্য জিনিস দেখলাম, মানুষ মরিয়াকে বাচ্চাই করতে পারে, এইটা দেখলাম বাংলাদেশের মধ্যে। বাবার ওই ছেলেদের গভীর শুয়ে আছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহরা রহমাতুল্লাহ আলাইহি। বাবার কবরের কাছে মানুষ ভয়তে থরকম্প আওয়াজ করে না, ঠিক দরকার হইয়া যায় মোনাজারা মরিয়াও বাচ্চাই করতে আছে। বাবা এই আমার একটা রহমাতুল্লাহ আলাইহি পিতারের মাটিতে শুয়ে রয়েছে। ও আল্লাহর বান্দা, সে একজন জজের ছাত্র ছিল, জজ বিচার করত আর শুধু জজের মাথার উপরে পাংখা টানত। আজকে যে জজ বিচার করতে কোনো খবরও নাই। আর বাবার আমার একটা রহমাতুল্লাহ আলাইহি মানুষটা আমার পর্যন্ত দোয়া সহকারে স্মরণ করবে। ও আল্লাহর বান্দার অপরদারে মা বোনেরা, বাবারে এই দুনিয়ার সম্পদ মাতুকবাড়ি ক্ষমতা সব কিছু দেখছে না, দেখছে যে হয়ে যাবে। আর টাকা কার কখন কোন সময় টাকা আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমার বাবাদেরকে বলবো, তোর মনে হয় যখন আল্লাহ নিয়ে আসছে আমার মাওলার কাছে দেলটাকে ভাঙিয়া দুই চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে চাওয়ার মতো চাও, দেওয়ার মতো দাও যে মাবুদ গো, সন্তান কোনদিন মাকে টানিয়ে আনিয়ে দুধ খাইতে পারে না, কিন্তু মাবুদ গো সন্তানকে যতক্ষণ পর্যন্ত মা টানিয়ে কোলে না নেয় ততক্ষণ পর্যন্ত সন্তান কোনদিন জোর পারে না। আখারি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রাখছেন, বন্দাবান্দি মাওলার ভিতরে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইতে 500 বছরের সময় লাগে। আবার একটা পর্দা পার হয়ে আবার মাওলার সঙ্গে দেখা করার কোনদিন সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মায়া দয়া আসছে সে এক সেকেন্ডে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মাওলা তার সঙ্গে সাক্ষাৎ দিতে পারে। ও আল্লাহর বান্দারা, পর্দা না মা বোনেরা, আমি বলতেছিলাম আমার কোরআনুল কারীম কিন্তু সত্য, যে বলে কথা ঠিক জানো, কোরআনুল কারীম যদি সত্য হয় বাবারে, আল্লাহু আকবার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফাত ময়দানে আল্লাহর আয়াতের তেলাওয়াত করছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল বিদায়ের বাগের প্রায় 6 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হইয়া গেল। বাবারে রসুল ইসলামের বাড়তি কমতি আর কোনো দিক নাই, ইসলাম কিন্তু পরিপূর্ণ, দিন কিন্তু পরিপূর্ণ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও। বাবারে এক আয়াতে পাইলাম আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। অন্য আয়াতে পাইলাম দিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলবেন। আল্লাহু আকবার। এই আয়াতের কারণ নজরুল দেখবে, এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এর কানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই আয়াত নাযিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এর কানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু, ভালো করে বুঝো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হইয়া গেল। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয় ভাবে উটের গোস্ত খাওয়া ছিল হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হালাল। যেটা কি জন্মগতভাবে একটা জিনিসকে হারাম জানছে, ওর প্রতিটার কিছু একটা ঘৃণাও জন্ম দেওয়া। আমরা মুসলমানেরা কাসিম খাই না,
যদি তোমার আমার সামনে কাশ্মীর নিয়ে আসা হয়, এখানে খুব মুসলমান আছে কাশ্মীর খাইতে পারবেন, বাবার কোন মুসলমান শুধু কাশ্মীর খাইতে পারবে না। কোন নাম কিন্তু লেখে কাশ্মীর খাওয়া হারাম, কোন নাম লেখে কাশ্মীর খাওয়া মাত্র তাহরিমের গুণা হয়, কোন নাম লেখে মাত্র তানজির গুণা হয়, হারাম কিন্তু কেউ লেখে নাই। বাবার এতটুক ব্যাপারে আল্লাহু আকবার। তিনি মুসলমান হওয়ার পরে মুসলমানদেরকে বলছিল, ও আমার মুসলমান ভাইরা, আমি যখন এখন ধর্মের মধ্যে ছিলাম, ধর্মীয় মানুষের করতে হারাম ছিল, না খাইছি, ওর প্রতি আবার ঘৃণাও জমছে। এখন আমি মুসলমানের ধর্মের ভিতরে গোস্ত খাওয়া হালাল, ওটা কাছে হালাল জানি, যেহেতু কোনোদিন খাইলে আমার খাইতে একটু ঘৃণা লাগে। এই সব পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত খাইয়া প্রমাণ করে দেখাতে না পারবে, এই মুসলমানকে আমার দরবারে কোনো কাজ হবে না। ও আমার মুসলমান বাবারা, ও পর্দায় মা বোনেরা, একটুক ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করতে পারে। বাবারে, হালাল কিন্তু জানতে খাইতে একটু ঘৃণা লাগে। এক আয়াতে পড়লাম বাবারে দিন পরিপূর্ণ, অন্য আয়াত আল্লাহ বলেন দিনের ভিতরে পুরা ঢোকো। আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল, এই 4টা কাজ যেই মুসলমানের মধ্যে করতে পারবে, সে পূর্ণ মুসলমানও দাবিও করতে পারবে। যার ভিতরে 4টা পুরা থাকবে না, সে পুরা মুসলমানও শুধু দাবিও করতে পারবে না। 1 নম্বরে কাজ হলো দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাসবিয়াত, 4 নম্বরে জিহাদ। বাবার এক শ্রেণী আমার বাবারা আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিম তাসবিয়াত জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাবারা মাদ্রাসা শুধু পড়াইতে আছে, দাওয়াত তাসবিয়াত জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার ভাইয়া পীর মুরিদি করতেছে, বাবারা আত্মশুদ্ধি করতেছে, ওদের দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাবারা জিহাদ করলে নামছে, ওদের 3.5 বডির মধ্যে ইসলাম নাই। বড় বড় করে ঠিক জানে। আবার আমার মালিক কি বলতেছিল, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপর আহার পরিবার পরিজন সে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবার তো নিজের নিজের ইসলাম ঠিক করতে পারো নাই, তুই কিসের ইসলামের দাওয়াত নিয়ে সমাজে নামতো? এর জন্য আমার বাবাদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ বারবার বলতে, বাবা আমার বাবা মুসলমান হইয়া মরার নাম হচ্ছে মানা করছে, আমি মুসলমান হইয়া কবরে যাইতে চাই, আর তোমাদেরকে মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য বলতেছি। আমার আব্বাজান বলছেন, বাবা তুমি আমার ভিতরে কোনো দিক থেকে দিনের ঘাটতি দেখো, আল্লাহর ওয়াস্তে তোমার আমাকে ধরা যাবে না। কারণ বাবারে আমি আর্থিক অবস্থায় যদি কবরে যাই, আমি পূর্ব মুসলমান হইয়া কবরে যাইতে পারবো না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আমার আব্বাজান বলছিল, বাবা পীর মুরিদি বড় মজার জিনিস, সম্মানও পাওয়া যায় খুব, বাবারে হাদিয়া তো কম না, কিন্তু বাবারে এই যে রাজনৈতিক জিহাদের পথ আমি কেন বাঁচলাম, এটা তো একটা কাটা যুক্ত পথ। বাবারে যারা দল করে তারা আমাকে ভালো গাল দেয়, এটা আব্বাজান বলেন ভালো করে জানি, কিন্তু তারপরে এই পথ আমি কেন বাঁচলাম? যদি আমার মাওলা জিজ্ঞাসা করে ফজল করি, তুমি আমার দিন আমার নিয়ম নীতি বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো? উত্তর দাও, তারপর সামনে আমার আব্বাজান বলতে, বাবা আমি কি উত্তর দেব? এই উত্তর ঠিক করার জন্য আমি রাজনৈতিক পথ চলেছি। বাবারে আমি ভালো করিয়া জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আমার আব্বাজান বলছেন, বাবা এই পথ বাকি মুসলমানের কবরে যাওয়ার জন্য অনেক আমার বাবারা সাক্ষী আছে। আরে আরে আব্বাজান যখন নাকি প্রথম পর্যায়ে শুরু করলেন, প্রথম করে তিনি আমাদের ভুবাজানকে বলছিল, আপনার খেলাকে থামান, তাহলে কিন্তু মাদ্রাসা বন্ধ করিয়া দেব। আপনার ভুবাজান বলছিল, আব্বাজানকে বাইজান প্রেসিডেন্ট আমাকে বলছে, আপনি যদি না থামেন মাদ্রাসা বন্ধ করিয়া দেবে। তখন আব্বাজান বলছিলেন, দুলা ভাই বলেন তো মাদ্রাসা কিসের জন্য? দিনের জন্য। আমি রাজনীতি করতেছি তা কিসের জন্য? দিনের জন্য। তাহলে আমি কি বলে আছি না সঠিক জায়গায় সঠিকই আছে? তখন আব্বাজান বলছিলেন, দুলা ভাই জানিয়ে রাখেন, যদি আমি দিনের কাজ করতে যাইয়া যদি মাদ্রাসা বন্ধ করিয়া দেয় এতে আমার কোন আফসোস নাই, আমার জেলে যাওয়া লাগলে যাব। সবার তোমাদের জানা আছে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে প্রায় 18টা পর্যন্ত কেস হয়েছিল। বাবা আব্বাজানের গাড়ি আটক দিয়ে এমন ভাবে আঘাত করবে, আব্বাজানের গাড়ির কাজ করবে সৌভাগ্য ছিল। বাবারে আমরা তার 7টা সন্তান, এর ভিতরে 5টা সন্তানকে পেয়ে গেছিল। বাবা আমরা 3 জনের মধ্যেও থাকতে আসি, কিন্তু এমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আমাদেরকে একটু দেখতে শুধু বলতে মাবুদ গো তোমার মনে সফর করিয়া গেল, অভিযোগ পর্যালোচনা করিও। আল্লাহর শুধু তোমাকে আমাকে মুসলমানের খবরে যাওয়ার জন্য বাবা এই অবস্থা আমাদের শিখাইয়া গেছে। বাবার দাওয়াত বাড়াইয়া দাও, দাওয়া যদি না বাড়াও না শিখদের দৌড়াত্ম বাড়িয়ে গেছে। আজকে বর্তমানে দেখো শিক্ষার মধ্যে অন্য অন্য সরকারিভাবে শিক্ষার ভিতরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাবারে সেখানে যেন দিনী শিক্ষা দেওয়া না হয়, বাবারে সেখানে যেন মানুষ ধর্মীয় ব্যাপার শিখতে না পারে। তাইলে সে একটা মানুষ পশু হবে, আর একটা পশু কোনদিন মালিকের পরিচয় পাইবে না। আজকে সর্বদিকে ব্যাখ্যা, কোনদিকে ইসলামের কোন দাওয়াতের ব্যবস্থা নাই বাবা। সর্বত্র ইসলামের বিরুদ্ধে এই বিভিন্ন প্রচার মাধ্যমগুলো দেখো সব সময় ইসলামের বিরুদ্ধে প্রচার করতে আছে। শুধু এখন রয়ে গেছে একটি মাহফিল চলতেছে, এই সহি মাহফিলের মাধ্যমে মানুষকে দিনই বুঝ দেওয়ার জন্য পরিবেশ আল্লাহর ভাবে চলছে, তাও বন্ধের জন্য কত চেষ্টা করতেছে যেন এই পরিবেশটাও না থাকে, এই জন্য কত কালো কৌশল। কিন্তু বাবা আল্লাহর ফজলে এখনো পারে নাই। তোমরা যদি আল্লাহর ফজলে করমে দাওয়াতের কাজ বাড়াও, দেখবা আল্লাহর ফজলে করমে ওই নাস্তিকরা যে ষড়যন্ত্র সব মুসলমানদের বিরুদ্ধে করতেছে, আল্লাহর ফজলে ওদের ষড়যন্ত্র করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমার মাওলা বলে আমিও ষড়যন্ত্র করব, ওদেরকে অনেক মারাত্মক উত্তম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র দিশে করতে পারবে না রে বাবা। দাওয়াত বাড়াইয়া দাও, যদি দাওয়াত আল্লাহর ফজলে করবে, যেই পরিমাণ আল্লাহর বান্দাদেরকে আমার মাওলা তরুণায় জমা করিয়া দেখতে হবে। এই আল্লাহর বান্দারা যদি এখান থেকে যাইয়া সর্বপ্রথম দাওয়াতের কাজ জোরদার করে, আমার মনে হয় একজন আল্লাহর বান্দা বান্ধব থাকবে না যাদের কাছ দিনে দাওয়াত করবে না। ওরা চেষ্টা করবে বন্ধের জন্য, আমরা চেষ্টা করবো দিন আল্লাহর ফজলে বাস্তবায়নের জন্য। আল্লাহর কাজ মেহেরবানিতে যদি আল্লাহর ফজলে নিয়াত খুলুস করিয়া একসাথে আল্লাহর রেজামন্দির জন্য এই অবস্থায় নামতে পারে, আল্লাহর ফজলে দেখবো ওরা কোনদিন মাঠে দেখতে পারবে না। এই জন্য বাবারে দাওয়াতের কাজ বাড়াইয়া দাও। আবার এলেন কিন্তু শিক্ষা করা লাগবে, যে আমল ফরজ করেন শিক্ষা করা ফরজ, রেল ওয়াজিব করেন শিক্ষা করা ওয়াজিব, যে আমল সুন্নাত এলেন শিক্ষা করা সুন্নাত। আমার আব্বাজান বলতে সর্বনাশ কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, তাদের সবাইকে আলেম হওয়া লাগবে। বাবারে এখন কামেল পার দাওয়াজিব পাশে নামে আলেম না, আলেম বলা হয় আমল করতে যতটুকু এলেন দরকার অতটুকু এলেন কিন্তু শিক্ষা করাই লাগবে।